আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সুন্নিয়তের প্রাণ কেন্দ্র, আমাদের প্রাণ জান আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই বলেছেন জামিয়া জিন্দা है। দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাই এই জামিয়া বানিয়ে জামিয়া আজকে এই জামিয়া সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে। জামিয়াতে বলে অস্ত্র পাওয়া গেছে। বিষয় এটা বড় লজ্জার বিষয়। জামিয়া মাদ্রাসা এখানে অস্ত্র পাওয়া যায় না, সেখান থেকে আল্লাহর ওলি এবং ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি বুজুর্গ বের হয়, যে এখানে অস্ত্র বের হয় না। জামিয়া মাদ্রাসার থেকে অস্ত্র বের হয় না, জামিয়া মাদ্রাসার থেকে হক্কানি রব্বানি আশেক রসুল আলেম বের হয়, যে যারা গোটা পৃথিবী পরিচালনা করতে পারে এরকম হক্কানি রব্বানি আশেক রসুল আলেম বের হবে। জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার থেকে অস্ত্র বের হয় না, অস্ত্র পাওয়া যায় না। অস্ত্র পাওয়া যায় যে ওই মাদ্রাসাও কতগুলো আছে, ওগুলো ওই নাদার মাদ্রাসা, যেখানে নারায় তকবির আছে, নারায় রেসালত নাই। রেসালতের মাদ্রাসাত কোনোদিন অস্ত্র পাওয়া যায় না। এটা সুফিবাদী দল, এটা অরাজনৈতিক একটা দল, এটা একটা সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ। এটা আমার হুজুর কেবলার একটা বড় নিয়ামতের একটা নিয়ামত, সেটা হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া। যে মাদ্রাসার আন্ডারে নামে বেনামে 500টার উপরে মাদ্রাসা চলে। জামিয়া মাদ্রাসার নামে বেনামে আন্ডারে জামিয়া তৈয়বিয়া তাহেরিয়া, জামিয়া সুন্নিয়া আলিয়া, এইভাবে নামে বেনামে 500টার উপরে প্রতিষ্ঠান চলে। আর কে বলতেছেন আপনারা সেখানে অস্ত্র পাওয়া গেছে, সেখানে ইমানের অস্ত্র, সেখানে ইমানের অস্ত্র হক্কানি রব্বানি আশেক রসুল মদিনার সাথে কানেকশন হয়েছে, এরকম হয়েছে। এখানে অস্ত্র পাওয়া যায় না। অস্ত্র পাওয়া যাবে এরকম মাদ্রাসা আমরা অনেক দেখেছি, এরকম অস্ত্র পাওয়া যাবে এরকম বাতিল ফিরকার মাদ্রাসা আমরা অনেক দেখেছি। এটা সুন্নিয়া মাদ্রাসাই ন, কোন সুন্নি প্রতিষ্ঠানের মধ্যে এরকম অস্ত্র পাওয়া যায় নাই। তাই জামিয়া আমাদের প্রাণ, জামিয়া আমাদের জান। জামিয়া নিয়ে কেউ যদি কুচক্র করে বাংলার জমিনে আর একটা মনে হয় আগুন উঠবে। আপনারা ভাবনা রাখেন, জামিয়া সম্বন্ধে আপনারা চোখ খুলবেন না, জামিয়ার দিকে আপনারা কুনজর দিবেন না, ধ্বংস হয়ে যাবেন। কারণ হুজুর কেবলা বলেছেন জামিয়া জিন্দা। যে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই বলতেছেন আমি নিজে জামিয়ার বারান্দার মধ্যে রসুল, সুবহানাল্লাহ, রসুল করতেছে জামিয়া মাদ্রাসা, এটা আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই উনি নিজে বলেছেন জামিয়ার মধ্যে অস্ত্র পাওয়া যায় না, জামিয়ার মধ্যে ইমান পাওয়া যায়। অন্য মাদ্রাসাত বাতিলের মাদ্রাসাত ইমান মরে যায়, জামিয়া মাদ্রাসার মধ্যে ইমান মদিনাওয়ালার খুশব রসুলের খুশব পাওয়া যায়, যে এখানে কোনো ইমান পাওয়া যায় না। জামিয়া হলো হক্কানি রব্বানি আশেক রসুল আলেম বানানোর ফ্যাক্টরি, আর গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু দরবার হলো ওলি আল্লাহ ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু হলো ওলি আল্লাহ বানানোর ফ্যাক্টরি। আপনারা আমির বান্ডালে খুঁজতেছেন, ওই মাইজভান্ডালে ওই অস্ত্র খুঁজতেছেন, যার সাথে এটা ওলি আল্লাহ বানানোর ফ্যাক্টরি, আর আপনারা সেখানে অস্ত্র খুঁজতেছেন। কারণ এটা একটা প্রবাদ না, ওদের নিজের বিশ্বাস চলে গেলে ও আর কাউকে বিশ্বাস করে বা নিজের উপর অন্যকে কিয়াস করিয়েন না। আশা করি আমার মনে হয় যে এই কথাটা বলেছে, যে ব্যক্তি এ কথা বলেছে জামিয়াত অস্ত্র পাওয়া গেছে, আমি বলতেছি ঊর্ধ্বতন যত তাদেরকে বলতেছি উনাকে গ্রেপ্তার করলে এই অস্ত্রগুলোর হদিস পাওয়া যাবে। উনাকে গ্রেপ্তার করলে কোথায় কোথায় অস্ত্র পাওয়া গেল, আমির বান্ডাল, মাইজভান্ডাল, গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা জামিয়ার মধ্যে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসাত কোথায় মধ্যে অস্ত্র, এটা আমরা জানতে চাই, এটা জানতে চাই। উনাকে আশা করি পাওয়া যাবে। কোথায় কোথায় পাওয়া গেল আফসোসের বিষয় আমরা বুঝতেছি। জামিয়া মাদ্রাসা আমাদের জান, কোটি কোটি মানুষের ইমানের প্রকাশ দিয়েছেন মদিনার
কানেকশন করেছেন, উনিও জামিয়ার মূল কেন্দ্র। আপনারা কি বলতেছেন, কি বুঝতেছেন? জামিয়া মস্করা এটা বাংলার জমিনে আপনারা তো অবগত আছে। আপনারা সব মানুষ যদি একত্রিত করেন, জুলুসের এক লাইনের মানুষও তো আপনাদের হবে। এভাবে যদি আপনারা জামিয়া, খবরদার, আপনারা এমনি বাইরে খেলতেছেন কিন্তু জামিয়া নিয়ে নয়, জামিয়া আহমদিয়া মাদ্রাসা নিয়ে নয়, মাইজবান্ডাল নিয়ে খেলা, গৌসুল আজম মাইজবান্ডারকে রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে খেলা করা, জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা নিয়ে খেলা করা, আগুন নিয়ে খেলা করা, আগুন নিয়ে খেলা করা, অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। এখন তো কিছু নামগ্রাম আছে, এই নামগ্রামও খুঁজে পাওয়া যাবে না। এটা হলো যার নাম হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা, আর হলো গৌসুল আজম মাইজবান্ডার রাদিয়াল্লাহু তাআলা। এটা ওলি আল্লাহ নয় শুধু, উনি ওলি আল্লাহর ফ্যাক্টরি, উনি ওলি আল্লাহ বানাই যে, হাজার ওলি আল্লাহ বানাই দে। আপনাদের মতো কয়েক এই হুজুর, মোল্লা হুজুর, লেবর পরা হুজুর, নাকে শিশিরি বাজা হুজুর, এই গৌসুল আজম মাইজবান্ডারির দরবারে সেখানে ডিল মারলে কিছু হবে না, এবং গৌসুল আজমের স্যান্ডেলের সমতুল্য। তো সেই জন্য জামিয়া নিয়ে মস্করা নয়, জামিয়া নিয়ে তামাশা নয়, জামিয়া আহমদিয়া সুন্নিয়া এটা আমাদের প্রাণ, এটা আমাদের জান। তো বিশেষ করে আর যারা যারা যিনি বলতেছেন, আমরা এটা প্রতিবাদ, কারণ নিন্দা জানাচ্ছি। গৌসুল আজম মাইজবান্ডার রাদিয়াল্লাহু, এটা আমাদের ওলি বানানোর, সুবহানাল্লাহ, ওলি আল্লাহ বানানোর দেশ। এবং যারা দেখতেছেন, দেশ এবং আমি জাহাঙ্গীর হুজুর, আপনারা জানেন যে কোনো টাইমে যে কোনো অবস্থাত এগুলো আমরা করে থাকি। আমার জান যাক প্রাণ যাক, আমরা তো এমন হোসাইনি সৈনিক, আমাদের মৃত্যুর জন্য আমরা হারদম রক্ত যা নিয়ে যদি কেউ কুসরে বুঝবে যে করবালা আর একটা শুরু হয়ে যাবে, হবে। তো সেই জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ করতেছি যে জাতির মাঝে কথাগুলো আবার উড্র করে দেন। দেশ এবং যারা দেখতেছেন, সারা আমাদের গৌসিয়া কমিটির মানুষ আছে এবং জামিয়া বক্তা মানুষ আছে, রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশেক বিন্দু আছে, আমিরুল আউলিয়া আমিরুজ্জামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশেকগণ আছে। ওনাদেরকে বলতেছি, আপনারা দ্রুত লেখনের মাধ্যমে, কথার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে গোটা দুনিয়াকে জানান দেন, একটু দেন, গোটা দুনিয়া একটু জেনে ফেলক। কারণ এটা জামাত, এটা আমাদের একটা নিয়ামতের বড় দল। আপনারা হবে মস্করা করিয়েন না। আপনারা চেয়ারে বসেন নাই, না বসাই এই অবস্থা, বসলে কোন অবস্থা হবে? তো সেই জন্য আমি বলতেছি, আমাদের জামিয়া মাদ্রাসা, আমাদের আঞ্জুমান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বসেছিল, বসার পরে উনাদেরকে বলেছিল আমাদের জামিয়াকে বাতিল ফিরকা থেকে নিরাপদ দাও, যে কোনো কৌশলে আমাদের মাদ্রাসার উপর আক্রমণ হতে পারে। তো সেই জন্য প্রশাসন নিজেরা গিয়ে জামিয়া সেফটি দিতে চায়। আলহামদুলিল্লাহ, আমরা সেনাবাহিনীকেও দেখেছি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সেখানে গিয়ে পরিদর্শন করে জামিয়াকে সেফ রাখার জন্য তারা চেষ্টা করতেছেন। কারণ এটা একটা বুজুর্গ মাদ্রাসা, সেই জন্য জামিয়া শুধু একা নয়, জামিয়ার সাথে জড়িত 300-র উপরে মাদ্রাসা আছে। সুবহানাল্লাহ। তো সেই জন্য বলতেছি আমি জাহাঙ্গীর হুজুর, আপনারা জামিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার দিকে কুনজর এটা বিরতি নেন। আর অস্ত্রের ভান্ডার কোথায় আছে, যিনি বলেছেন উনাকে গ্রেফতার করলে আশা করি অস্ত্রগুলো কোথায় পাইলেন, উনাকে গ্রেফতার করলে অস্ত্রগুলো পাওয়া যাবে। আর বিশেষত গৌসুল আজম মাইজবান্ডারি, জামিয়া হলো আলেম বানানোর ফ্যাক্টরি, জামিয়া হলো নায়েব রাসূল মদিনাওয়ালার আলেম বানানোর ফ্যাক্টরি, আর গৌসুল আজম মাইজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার হলো ওলি আল্লাহ বানানোর ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। তো সেই জন্য আর এটা নিয়ে বিভ্রান্তি নয়, এটা নিয়ে কোনো কলা কৌশল করার কোনো সুযোগ নাই। আমাদের একজন ভাই রইসউদ্দিন
মাওলানা রইসুদ্দিনকে নির্মমভাবে মব জাস্টিস করে আপনারা ষড়যন্ত্রমূলক গ্রেফতার করে ফেললেন। এটা আমাদের জন্য বড়, আমরা স্বাভাবিকভাবে তো বিশেষ করে আমরা ছাত্র বৈষম্য তো আমাদের ছাত্র তো আমাদের সুন্নির মধ্যেও ছিল, সবাই আন্দোলনে গিয়েছে, হ্যাঁ বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়েছে, আমাদের হাসান আজহারি সহ সবাইকে গোটা টিমকে নিয়ে জামিয়া ছাত্র সহ আজকে বৈষম্য বিরোধী আন্দোলনে এরা রইসুদ্দিনের পক্ষে হয়ে মিছিল করেছে। মারহাবা, এদেরকে ধন্যবাদ জানাই। মারহাবা। আচ্ছা তৈরি বৈষম্য বিরোধী তারা এই চট্টগ্রামে বিভাগের মধ্যে বলে আন্দোলন করেছে, আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। কারণ এই বাংলাদেশটা শান্ত চলতেছে, কেউ গোলাটো করার কোনো চেষ্টা করবেন না। আমরা প্রশাসন বান্ধব, আমরা সুন্নিরা হলাম প্রশাসন বান্ধব, আমরা সমস্ত প্রশাসন আর্মি বিডিআর গোয়েন্দা বিভাগ সব আমাদের বন্ধু ভাই, সব ভাই এবং বন্ধু, কেউ সমালোচনা করার কোনো সুযোগ নেই। সমস্ত সাংবাদিক সহ মিডিয়া ফোরাম সহ সব আমাদের বন্ধু, কারো প্রতি আমাদের তো সেই জন্য যারা দেশ নিয়ে কুচক্র করে, যারা এই দেশকে লুটে বুটে শেষ করে দিল, আমরা তাদের বিরোধিতা আমরাও করি, ঠিক না? তো সেই জন্য আজকে কিছু না, একটা শান্ত পরিবেশকে অশান্ত করবেন না। একটা এশিয়া মহাদেশের অন্যতম একটা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া, এটা শুধু এশিয়ার নয়, বলেন না, এটা শুধু এশিয়ার নয়, কিছুদিন পরে কিছু বছর দেখবেন আপনারা এটা বিশ্বের অন্যতম হবে। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা এটা বিশ্বের, এটা আল আজহার হবে সুন্নিয়া আলিয়া মাদ্রাসা। আর বিশেষ করে গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হালকা বুঝার কোনো সুযোগ নাই। উনি জামিয়া হক্কানি রব্বানি আলেম তৈয়ার করে, আর গৌসুল আজম মাইজভান্ডারী দরবার থেকে ওলি আল্লাহ ফদাইশ তৈরি। তো সেই জন্য আমিরুল আউলিয়া আমিরুজ্জামান রাদিয়াল্লাহু তাআলা উনি আমাদেরকে অনেক ভালোবাসা, অনেক মহব্বত, গোটা ফটিয়ার জমিনকে আলোকিত করলো। সেই জন্য আমরা সালাম জানাই, দোয়া জানাই। দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন আমাদের এই কথাগুলো একটু শেয়ার করে দিবেন, জাতিয়ে যেন জানতে পারে, আসলগুলো যেন বুঝতে পারে। আজকে জামিয়ার শুরু থেকে আজকে কোনোদিন একটা চুল পরিমাণ ট্যাগ কেউ লাগাইতে কেউ দিতে পারে নাই। সে বলতেছেন জামিয়ার মধ্যে সেনাবাহিনী গিয়ে, ঊর্ধ্বতন কর্মকর্তা গিয়ে অনেক অস্ত্র শস্ত্র পেয়েছেন, গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে পেয়েছেন, আমিরুল আউলিয়ার দরবারে পেয়েছেন। এটা শুধু একটা তামাশা হয়ে গেল না? এটা একটা তামাশা হয়ে গেল না? তো যিনি বলেছেন, উনি যদি প্রশাসনে যদি ঊর্ধ্বতন প্রশাসনে যদি উনাকে গ্রেপ্তার করে, উনি যখন খবর পেয়েছেন, উনি যখন জানতে পারলেন এখানে অস্ত্র পেয়েছেন, উনাকে গ্রেপ্তার করলে আশা করি অস্ত্র কোথায় কোথায় পেয়েছেন ওনার জবাব দিবেন, ঠিক না? তো সেই জন্য আমরা দেশের সরকারকেও ধন্যবাদ জানাই। আমাদের ওই কথাগুলো নিয়ে খারদম দিচ্ছি, আমার বৈষম্য ছাত্রদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষত মিডিয়া আমরা সবাইকে জানান দিচ্ছি, আমরা কোনো বিরুদ্ধেও ছিলাম না, আমরা কোনো হামলা মামলা করি নাই। আমাদের ভাই একজন সুন্নি ভাই, সেনানী ভাই রইসুদ্দিনকে হত্যা করেছেন, আমরা এটা নিয়ে আমরা মাঠে ময়দানে মিছিল করেছি। প্রশাসনের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন ছিল না, সরকারের বিরুদ্ধেও আমাদের কোনো আন্দোলন ছিল না। তো সেই জন্য আমরা মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসনের ভাইরা আমাদেরকে অনেক মহব্বত করেছেন, মামলাও নিয়েছেন, এখন স্বাভাবিক নিয়মে ইনশাআল্লাহ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই বিশেষত এগুলো বলতে আমরা বাধ্য হচ্ছি। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝে শোনার আমল করার তৌফিক দান করুক, দোয়া করবেন। আজকে দরবারে জাহাঙ্গীরিয়ার তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নয় কেউ কোনো কথা বলবেন না এটা নিয়ে, বাড়াবাড়ি জামিয়াকে নিয়ে, খবরদার। এটা এমন একটা সংগঠন, জামিয়া নয় শুধু, এই জামিয়ার মাধ্যমে কত কাজে সারা বাংলাদেশ নয় বিশ্বের মধ্যে পর্যন্ত, ফিলিস্তিনের মধ্যে সাহায্য পর্যন্ত পৌঁছেছে ইনশাআল্লাহ। এই সারা বিশ্বের কমিটির আন্ডারে মাতৃওয়ালার কাজগুলো চলতেছে। এই করোনাকালীন সবাই ঘরে ঢুকে গেছে, কিন্তু গৌসিয়া কমিটির বাইরা রাস্তার মধ্যে ছিল। কারণ যেখান থেকে অন্যান্য যেগুলো সমাজসেবী ছিল তারা যখন ফিরে এসেছে, সেখানে গৌসিয়া কমিটি গিয়ে গোসল দিয়ে, দাফন দিয়ে, জানাজা দিয়ে সুসম্পন্ন করে এসেছে। শুধু মুসলমান নয়, কারণ গৌসিয়া কমিটির একটা বড় টার্গেট হলো মানুষ হলে হবে,
মানুষ মানবতার বেরিয়েওয়ালা। অনেক থানার মধ্যে কল দেয় গৌসিয়া কমিটিকে, ভাই একটা লাশ পাওয়া গেল নদীর মধ্যে, পুকুরের মধ্যে, ডোবার মধ্যে, গৌসিয়া কমিটিকে কল করে। তখন ওরা চায় না যে এটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিনা, এটা গৌসিয়া কমিটির একটা, এটা মানুষ হলো, এটা মানবতার বেরিয়েওয়ালা। তো যার ধর্ম তারা চলে আসে। তো সেই জন্য খবরদার, এটা ওই বাহিক ট্যাগ লাগিয়ে কোনো জামিয়া আমাদের জান, জামিয়া আমাদের প্রাণ, জামিয়া আমাদের ইমান। কারণ জিন্দা, জামিয়া হুজুর কেবলা বলেছেন জামিয়া জিন্দা জিন্দা। তাই জামিয়ার কোনো কথা বললে বাংলার জমিন, বিশ্বের জমিনে আমাদের জামিয়ার আশিক রাসূল লক্ষ লক্ষ ছাত্র আলহামদুলিল্লাহ আছে। আল্লাহ থেকে কবুল করক। দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে এই মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি যারা দেখতেছেন। আল্লাহ কবুল করক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।